রঙ্গারুন। দার্জিলিং টাউনের খুব কাছেই, দার্জিলিংয়ের জাস্ট উল্টো দিকের পাহাড়েই রয়েছে এই ছোট্ট সুন্দর গ্রামটি, যার ওপর দিকে রয়েছে সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আর গ্রামের একদম নিচের দিকে রয়েছে রঙ্গারুন টি এস্টেট। বসন্তে গ্রামটি ভরে থাকে নানান রং বেরঙি ফুলে। গ্রামটি এতটাই সুন্দর যে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। এখন আমি আছি রঙ্গারুনে। রঙ্গারুন আসতে হলে এনজেপি এসে সেখান থেকে বাই কার আসতে হবে। ডিস্টেন্স অ্যারাউন্ড 75 কিলোমিটার, টাইম লাগে 3 থেকে 4 ঘন্টা। এখন যাচ্ছি 3rd মাইলের লোকালিটি দিয়ে। তারপর ক্রস করতে হয় সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে ট্রেক করে রঙ্গারুন থেকে দাওয়াই পানি যাওয়া যায়, আবার ফেরাও যায়। আমাদের ড্রাইভার জি এই গ্রামেরই মানুষ, তাই খুব উৎসাহ নিয়ে বোঝাচ্ছিলেন। এটি রঙ্গারুন ক্যাম্প সাইট। ক্যাম্প সাইট থেকে একটু এগিয়েই শুরু হয় গ্রাম। প্রথমে দেখেই ভালো লেগে গেল এই রঙ্গারুন গ্রাম, ভীষণ বিউটিফুল। এসে গেছি আমাদের প্রি বুকড অ্যাকোমোডেশনে। এই যে আমাদের হোমস্টে, যার ফার্স্ট ফ্লোরে রয়েছে রুমগুলি আর ওপরের ফ্লোরটায় রয়েছে ডাইনিং এরিয়া। এই ট্রেকার সার্ট নিয়ে আমার সেপারেট ভিডিও আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। এই বারান্দার পাশে রয়েছে 3টে রুম। আর এটা হচ্ছে কটেজ রুম। কটেজের সামনে রয়েছে একটা ছোট লন, আর ওখান থেকে ভিউটা খুব সুন্দর। রঙ্গারুনে আমি আছি ট্রেকার্স হাটে। তো ট্রেকার্স হাট বলে এখানে অ্যাকোমোডেশন কিন্তু একদমই বেসিক। সত্যি বলতে কি আমার একটু হাই এক্সপেকটেশন ছিল, বাট কিছু তো করার নেই। তো আমার অ্যাকচুয়ালি চারদিকে মানে এমনিতে ঠিকই আছে, বাট রুমের জানলার সাইজটা বেশ ছোট, সেই জন্য আমার একটু সাফোকেটিং লাগছে। আর আমার যেটা মনে হচ্ছে যে মানে রুমে লাইটগুলো বেশ মানে সেরকম কিছু মানে পড়তে চাইলে কোনো কিছু পড়াটা পসিবল নয়। ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাকই, গিজারও আছে, বাট গিজারের অন অফের সুইচ কিন্তু ওনাদের কাছেই, তো দরকার হলে ওনারা গিজার চালিয়ে দেবেন বলেছে। এটা ওখানকার ডাইনিং এরিয়া, আর এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। আমরা লাঞ্চ করেছি, টেস্ট বেশ ভালো। তো লাঞ্চ করে এখন একটু রেস্ট করছি, এবার বেরোবো একটু গ্রামটা এক্সপ্লোর করতে। এখন বেরিয়েছি রঙ্গারুনের একটু গ্রাম এক্সপ্লোর করতে। এখন আমি হাঁটতে হাঁটতে এসে গেছি রঙ্গারুনের ফুটবল গ্রাউন্ডে। বেশ ছোট্ট কিউট একটা ফুটবল গ্রাউন্ড। আর অপোজিটেই রয়েছে একটা ছোট্ট চার্চ। হাঁটতে হাঁটতে এসে গেছি রঙ্গারুন গ্রামের নিচের দিকে থাকা টি গার্ডেনের সামনে। পেছনে দার্জিলিং আর সাথে রয়েছে এই যে রঙ্গারুনের টি এস্টেটস। ওখানের দিকে যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওইগুলো টি ফ্যাক্টরি। কিন্তু এই ফ্যাক্টরিটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি, তবে এখন বন্ধ হয়ে গেছে। এটা হলো গ্রামের প্রাইমারি স্কুল। গ্রামের বাড়িগুলো ভারী সুন্দর। ছোট মুদিখানার দোকান রয়েছে বেশ কয়েকটি, আর এটি হলো একটি হোমস্টে। গ্রাম মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেল।
টি এস্টেট দেখলাম, বন্ধ টি ফ্যাক্টরি দেখলাম, এছাড়াও গ্রামের বাড়ি, প্রাইমারি স্কুল, ছোট ছোট দোকান। বেশ ভালো লাগলো। আজকের এক্সপ্লোরেশন শেষের দিকে, একটু হাঁপিয়ে গেছি। গাছের লাস্ট কয়েকটা কমলা লেবু রয়ে গেছি। তবে পাহাড়ি মানুষরা কিন্তু ভীষণ হেল্পফুল হয়, সেটা আমরা সবাই জানি। আমি বেশ অনেকক্ষণ গ্রাম এক্সপ্লোর করে এসে আমার একটু চা খেতে ইচ্ছে হলো, তখন ওনাদের যে রান্নাবান্না করে সেই দিদি বাড়ি চলে গেছিলেন, তো সেই জন্য ওখানে রিসেপশনে যে ছিল তাকে বলতে সে কিন্তু আমাকে এই 1 কাপ গরম জল করে দিল। তো আমার কাছে গ্রিন টি শেষে ছিল, তো আমি সেই জন্য একটু গ্রিন টি বানিয়ে নিলাম। রাঙ্গারুনের নাইট ভিউ খুব সুন্দর। সামনেই দার্জিলিং পাহাড় আলো ঝকমক করে। ডাইনিং হলে নানান ট্রেকিংয়ের জিনিস, সাইকেল রয়েছে, এগুলো এক্সট্রা পেমেন্ট করে ইউজ করা যায়। সন্ধেবেলায় যেসব লোকাল লোকজনরা মিলে এই হোমস্টেটি চালান, তারা সবাই এসে বেশ সুন্দর একটা গান বাজনার আসর করলেন। तो नैना मोरे ना तो नैना मोरे पिया के मिलन की रात होनादा होनादा परंदे घर आजा घर आजा घर आजा घर आजा and you're here in my heart and my heart will go on and on. এবার আসি ওভারঅল এক্সপিরিয়েন্স। মানে ইনিশিয়ালি আমি যখন রুমে ঢুকেছিলাম, আমার রুমটা অতটা পছন্দ হয়নি, একটু সাফোকেটিং লাগছিল। তো জানলা সেরকম বড় ছিল না, তো আর সবসময় তো দরজা খুলে রাখা যায় না। তো বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, কারণ সন্ধেবেলায় এখানকার সব পাহাড়ি মানুষেরা, মানে যারা ট্রেকার হাটটা চালান, তারা বেশ 5-7 জন এসে গেছিলেন। আমার সাথে আমার ছেলেও ছিল। সবাই মিলে একটা মিউজিক্যাল ইভিনিং আমরা স্পেন্ড করেছি। খুব সুন্দর ছিল, আর ওনাদের আন্তরিকতাও ভীষণ ভালো লাগলো। তো সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালো। তো এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি। খাওয়া দাওয়ায় আমাদের লাঞ্চে ছিল একটা ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা, স্যালাড অ্যান্ড এগ কারি। পার হেড ওনারা 2টো করে ডিম দিয়েছিলেন। আর স্ন্যাক্সে ছিল আলুর চপ, আমি অবশ্য সেটা টেস্ট করিনি। আর ডিনারে ছিল চিকেন কারি, ডাল, আলু ভাজা, স্যালাড। তো খাবার ভালোই, খাবারের টেস্ট বেশ ভালো ছিল। আর ব্রেকফাস্টের জন্য আমরা ম্যাগি বলেছি। গুড মর্নিং রঙ্গারুন। আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।